الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر وقال تعالى ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على من بهيمة الأنعام وقال تعالى ويذكر اسم الله في أيام معلومات وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رحيم مسكن حوالي كعبا بني ملكا ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله
إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الله سبحانه وتعالى দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র মাহে জিলকাদের শেষ প্রান্তের দিকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন কর্ম থেকে দুনিয়ার সমস্ত মাশগুলিয়াত থেকে ফারিগ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে ঘর যে জায়গা সবচেয়ে প্রিয় আল্লাহ তাআলা আমাদেরকে সেখানে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য প্রত্যেকে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার নিশানি সাইয়্যিদুল কাওনাইন আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ আল্লাহ তাআলার প্যারা দূত নবী কুলের সরদার সাইয়্যিদুল বাশার সাইয়্যিদুল আকরাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজিজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় মেহেরবানি করেছেন, বড় দয়া অনুগ্রহ করেছেন আমাদের প্রতি যে আল্লাহ তাআলা আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার মতো ক্ষমতা, কথা বলার মতো যোগ্যতা আল্লাহ তাআলাই দিচ্ছেন। এটা আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি, বিশেষ দয়া ছাড়া সম্ভব না। মানুষ বেঁচে থাকা, মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়া, সুস্থ হওয়া, অসুস্থ হওয়া, স্বাবলম্বী হওয়া, ফকির হওয়া, মিসকিন হওয়া, টাকাওয়ালা, সম্পদশালী হওয়া, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে। মানুষ মন চাইলে টাকার মালিক হতে পারে না, মন চাইলে সুস্থ থাকা যায় না, টাকা পয়সা হলেই ভালো সুখে পরিবার নিয়ে বসবাস করা যায় না যদি আল্লাহ তাআলা না চান। এই জন্য সব ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। এই জন্য সব সময়ের জন্য আল্লাহ তাআলার কাছে যাওয়া, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করা। সম্মানিত আজিজ, পবিত্র মাহে জিলকাদ মাস শেষের দিকে আজকে 24 তারিখ, সম্ভবত এই মাস 29-এ বিদায় হবে। এরপরে আমাদের আরেকটা কাঙ্ক্ষিত মাস, সেটা হচ্ছে জিলহজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ফজিলতপূর্ণ একটি মাস সামনে আসতেছে, জিলহজ মাস। জিলহজ মাসের কিছু করণীয় আমাদের প্রত্যেক বছর আলোচনা সব জায়গায়, সব মসজিদের মধ্যে হয়ে থাকে, আমাদেরও জানা থাকে, বাকি আমল অনেকের সহজ হয় না, সম্ভব হয় না। এই জন্য কিছু মাসিক আলোচনা, বাৎসরিক আলোচনা, এগুলো আমাদের সামনে পেশ করা। তো জিলহজ মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। বিশেষ করে 10 তারিখ, 1 তারিখ থেকে 10 জিলহজ পর্যন্ত এই 10 দিন আল্লাহ তাআলার কাছে অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ। সাথে সাথে মুহররম মাসের 10 তারিখ, পয়লা 10, এটাও আল্লাহ তাআলার কাছে প্রিয়। এভাবে যত মর্যাদাপূর্ণ, যত ফজিলতপূর্ণ দিবস, দিন, রাত আমাদের সামনে আসে, আমরা এগুলোকে কদর করবো, এগুলোকে মর্যাদা দিব, আমল করবো। তো জিলহজ মাস যেহেতু সামনে আসতেছে, আমাদের কিছু করণীয়, এগুলো আমাদের আলোচনার বিষয়। 10টা দিনের মধ্যে অনেক আমল, তার মধ্যে বাছাই করে হাদিস থেকে আমরা 10টা আমল ইনশাআল্লাহ আলোচনা করব। জিলহজ মাস শুরু হলে 10টা আমল, 10 দিন পর্যন্ত এই আমল। তো জিলহজ মাসের 10 দিন এত দামি কেন?
পয়গম্বর আলাইহিস সালাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস সহ অনেক সাহাবা থেকে হাদিস বর্ণিত হয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিতাব দেওয়ার জন্য তুর পাহাড়ে রাখছিলেন, আমাদের জানা আছে। মুসা আলাইহিস সালাম জিলকদ মাস ধরে পুরো মাস ইতিকাফ করেছেন তুর পাহাড়ে। এক মাস যখন পূর্ণ হয়েছে, আল্লাহ তাআলা ওই পাহাড়ের মুসা আরো 10 দিন সময় ইতিকাফ করো, পূর্ণ করো। সেটা হচ্ছে জিলহজ মাসের 10 দিন অবস্থান করে এরপরে কিতাব দেওয়া হবে, শরীয়ত দেওয়া হবে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, জিলহজ মাস এত দাম, জিলহজ মাসের প্রথম 10 এত দাম, যে 10 দিন পূর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা তওবা করে আলাইহিস সালাম বিধান করেছেন। শুরুতে জিলহজ মাসের আকাশে যখন চাঁদ উঠবে, পয়লা জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত আমাদের 10টা আমল আমাদের খুব গুরুত্বের সাথে শোনা এবং সাথে সাথে আমল করা। কথা শোনার সাথে সাথে যখন আমল হয়, ওই কথা যখন চিনে না থাকে, তখন মাসের সম্মান বাড়ে, আমলের সম্মান বেড়ে যায়। এক নম্বর আমল হচ্ছে 10 জিলহজ যখন আকাশে চাঁদ উঠবে, প্রথম আমল হচ্ছে 10টা দিন 10টা রাত খুবই গুরুত্বের সাথে ইবাদতের সাথে সময় কাটানো, অনেক করে নামাজ পড়া, তেলাওয়াত করা, জিকির করা, দোয়া করা। এক কথায় 10টা রাত ইবাদত বন্দেগী করার জন্য নিজেকে খালি করে নেওয়া, পেরেশানি হাত থেকে মুক্ত হওয়া। পয়গম্বর আলাইহিস সালাম যখন জিলহজ মাসের 10 দিনের ফজিলত বর্ণনা করলেন, যে মর্যাদা করে একটা মাস এসে কিন্তু তোমরা ইবাদত বন্দেগী করবা। সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিলহজ মাসের 10 দিন কি জিহাদের থেকে আরো বেশি দাম? জিহাদ কি শ্রেষ্ঠ না? পয়গম্বর আলাইহিস সালাম বলেন, শুধু জিহাদ শ্রেষ্ঠ না, তবে হ্যাঁ, যে ব্যক্তি জান নিয়ে মাল নিয়ে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদে বের হয়, সে ব্যক্তি কোরআন ফিরে আসে, অর্থাৎ শাহাদাত বরণ করে সে ব্যক্তি শ্রেষ্ঠ হবে। এছাড়া জিহাদের থেকেও জিলহজ মাসের 10 দিনের ইবাদত শ্রেষ্ঠ, জিহাদের থেকেও 10 দিনের দাম বেশি। শুধুমাত্র যে নিজের জান এবং মাল নিয়ে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতে যে শাহাদাত বরণ করবে, ওই ব্যক্তি হবে শ্রেষ্ঠ, তার হবে শ্রেষ্ঠ হবে। তাহলে হাদিস দ্বারা বোঝা গেল, একমাত্র শাহাদাত ছাড়া জিলহজ মাস শ্রেষ্ঠ না, জিলহজ মাসের থেকে শ্রেষ্ঠ হবে না। তার মানে একদম শ্রেষ্ঠ হবে হচ্ছে জিলহজ মাসের 10 দিনের আমল। রমজান ছাড়া এত দামি, এত মর্যাদা, এত গুরুত্ববহ অন্য কোনো মাস, অন্য কোনো 10 দিন নাই। তাহলে জিলহজ মাস শুরু হলে এক নম্বর আমল হবে জিলহজ মাসের 10টা দিন 10টা রাত ইবাদত বন্দেগী করার জন্য নিজেকে খালি করে নাও, দুনিয়ার সব ঝামেলা থেকে মুক্ত হয়ে ইবাদত বন্দেগী করব। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যারা পয়লা জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত রাত এবং দিন ইবাদত বন্দেগী মেহনত করে সময় কাটাবে, তাদের আমলের মধ্যে রমজান ইবাদত করলে যেমন হয়, তাদের কাছে কাছে আমল তারা পেয়ে যাবে। এত গুরুত্ব, এত ফজিলত। 2 নম্বর আমল হচ্ছে জিলহজ মাসের চাঁদ যখন আকাশে উঠবে, তখন আর কোনো মুসলমান নরনারী হাতের নখ, গোবরের পশম, অবাঞ্ছিত লোহার কাটবে না, আগেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, জিলহজ মাসের চাঁদ উঠে গেলে আর তোমরা হাতের নখ, এগুলো কাটবে না, এগুলা কাটবে না। কখন কাটবে? পয়গম্বর বলেন, তোমরা কাটবে যখন 10 জিলহজ
সকালবেলা যখন ঈদুল আজহার নামাজ হয়ে যাবে, যারা কোরবানি করবে তারা কোরবানির পরে কাটবে, আর যারা কোরবানি করবে না তারা ঈদের নামাজ পড়ে তারপর কাটবে। লাভ পয়গম্বর আলাইহিস সালাম বলেন তাদের আমলের মধ্যে একটা নফল কোরবানির সওয়াব পেয়ে যাবে। এক নম্বর আমল হয়ে গেল জিলহজ মাসের 4 দিনে প্রতিটা রাত প্রতিটা দিন ইবাদত বندگির মধ্যে সময় কাটাবো। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে হজের চাঁদ যখন আকাশে ওঠে মানুষ গরু কেনার জন্য পশু কেনার জন্য হাটে হাটে ঘুরে, আজকে এই হাটে যায়, কালকে অমুক বাজারে যায়, তমুক বাজারে যায়, যাইতে যাইতে জোহরের নামাজ চলে যায়, আসরের নামাজ চলে যায়, মাগরিবের নামাজও শেষ হয়ে যায়। তাহলে এই গরু কিনতে কিনতে কয়েক ওয়াক্ত নামাজ চলে গেল। পয়গম্বর বলে এক ওয়াক্ত নামাজ হাজার কুরবানি করলেও তার কাছে যাওয়া যাবে না। তাহলে এই গরু কিনতে পশু কিনতে কিনতে আমাদের কয়েক ওয়াক্ত নামাজ চলে যায়। অনেকে তো আর বাড়ি এসে ক্লান্ত হয়ে ঘুমায় পড়ে, আর তখন এসা ফজর সব করে যায়। এমন কোনো নামাজ কোরবানি যাদের অজীব হয়েছে আমরা কোরবানি করবো, বাকি 10 দিনের আমল ঠিক রেখে। তাহলে এক নম্বর আমল আমরা পেয়ে গেলাম যে আমরা জিলহজ মাস শুরু হলে রাত এবং দিন ইবাদতের মধ্যেই কাটাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে জিলহজ মাসের চাঁদ উঠলে তরুণ নারী পুরুষ কোরবানি যে করবে আর যে করবে না সকলের জন্য আমার যে হাতের নখ, চুল, মোষ, গোবরের পশম, অবাঞ্ছিত পশম এগুলো আর কাটবে না। 10 জিলহজ যখন ঈদের নামাজ হবে, নামাজ হওয়ার পরে যারা কোরবানি করবে না তারা কাটবে, আর যারা কোরবানি করবে তারা কোরবানি পরে কাটবে। তাহলে একটা নফল কোরবানির সওয়াব পাওয়া যাবে। 3 নম্বর আমল পয়লা জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত প্রতিটা দিন রোজা রাখা, প্রত্যেকটা দিন রোজার পথে কাটানো। পয়গম্বর আলাইহিস সালাম বলেন যারা জিলহজ মাস পয়লা থেকে 9 জিলহজ পর্যন্ত 9টা রোজা রাখবে তাদের আমলের মধ্যে এক এক রোজার বিনিময়ে 1 বছর রোজার সওয়াব পাওয়া যাবে। একটা রোজা রাখবে 1 বছর নফল রোজা রাখতে যেমন সওয়াব হতো আল্লাহ তাআলা সম পরিমাণ সওয়াব। 4 নম্বর আমল পয়গম্বর আলাইহিস সালাম বলেন যখন জিলহজ মাসের চাঁদ আকাশে উঠবে তখন রাতের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়বে, রাত জেগে জেগে তাহাজ্জুদ নামাজ পড়বে, সম্ভব হলে ভোর রাতে উঠে 2 রাকাত 4 রাকাত পড়বে। পয়গম্বর আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা জিলহজ মাসে 10 জিলহজের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়বে তারা লাইলাতুল কদরের নামাজ পড়লে যেমন সওয়াব পেয়ে যাবে। লাইলাতুল কদরের নামাজ পড়লে কি সওয়াব হতো? পয়গম্বর হাদিসের মধ্যে বলেন মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা ঈমানের সাথে সওয়াবের আশায় আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য লাইলাতুল কদরের নামাজ পড়বে তাদের পেছনের সওয়াব গুনাহ আল্লাহ মাফ করে দেন। অনুরূপভাবে যারা জিলহজ মাসের 10 দিন আকাশে যখন জিলহজের চাঁদ ওঠে সেখান থেকে নিয়ে 10 জিলহজ পর্যন্ত এই 10 রাতের মধ্যে যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পারে পয়গম্বর আলাইহিস সালাম বলেন সে লাইলাতুল কদরের মতো সমান সওয়াব পেয়ে যাবে। কত সহজ! লাইলাতুল কদরের লাইলাতুল কদর যদি কেউ পেয়ে যায় তো 1000 মাসের থেকে বলা হয় 83 বছর 4 মাস আরো কম বেশি বলা হয়েছে এত রাত ইবাদত বندگی করলে সওয়াব হতো সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা সূরাতুল ফজরের মধ্যে বলেন ওয়াল ফজর
ওয়ালায়ালিন আশ। আল্লাহ তাআলা সূরার শুরুতেই কসম খেয়ে ফজরের কসম খেয়ে বলেন এবং 10 রাতের কসম খেয়ে 10 রাত দ্বারা মুফাসসির আল্লাহ বলে জিলহজ মাসের 10টা দিন। আর একটা তাফসীরের মধ্যে আসছে যে মুহররম মাসের 10 দিন। সব মিলায়ে সব থেকে আসাম কওল হচ্ছে আল ফাজর ওয়ালায়ালিন আশ, দ্বারা হচ্ছে জিলহজ মাসের 10টা রাত 10টা দিন। এটা আল্লাহ তাআলার কাছে প্রিয়। এজন্য এই দিন এই রাত আমার সামনে আপনার সামনে আসতেছে, আমরা ইবাদতের মধ্যেই কাটাবো ইনশাআল্লাহ। তার 3 নাম্বার আমল হচ্ছে জিলহজ মাসে 9টা রোজা রাখা। একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর রোজার সওয়াব দান করবে। আর 4 নাম্বার আমল হচ্ছে প্রতিটা রাত ইবাদত বন্দেগী করা, তাহাজ্জুদ নামাজ পড়া। রাতে শেষ রাতে উঠে 3টা থেকে উঠে 2 রাকাত নামাজ পড়লাম, 4 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, কান্নাকাটি করলাম। আল্লাহ তাআলা তো সব মিলাই দিবে, বাকি আমার আমলের মধ্যে লাইলাতুল কদরের সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা দিয়ে দেবে। 5 নাম্বার আমল পয়গম্বর আলাইহিস সালাম বলেন যে নামাজ পাশে যখন চাঁদ আকাশে ওঠে 10টা দিন এবং 10 দিন তোমরা আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করবা। সূরা হজের মধ্যে 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াযকুর ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। তারা যেন নির্দিষ্ট দিনে নির্দিষ্ট রাতে আল্লাহ তাআলার নাম স্মরণ করে। নির্দিষ্ট দিন নির্দিষ্ট রাত বলতে আল্লাহ তাআলা বলেন ফি আইয়ামিন মা'লুমাত, মানে জিলহজ মাসের 10টা দিন 10টা রাত। এই 10টা দিন এবং 10টা রাত যেন উম্মতে মুহাম্মাদ আল্লাহ তাআলাকে স্মরণ করে। কি বলে স্মরণ করবে? সুবহানাল্লাহ বলবে, তাসবিহাত পড়বে, তাহমিদ আল্লাহ তাআলার প্রশংসা করবে, হামিদাল্লাহ আল্লাহ তাআলার প্রশংসা করবে, তাকবীর এবং তাহলিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, বেশি থেকে বেশি পড়বে। এটা সব সময়ের জন্য পড়া, যার উদ্দেশ্য শুরু হবে তাকবীর পড়া, তাহলিল পড়া, তাহমিদ, তাসবিহ, এগুলো যার উদ্দেশ্যেই আমরা ইনশাআল্লাহ আমল শুরু করব। বাকি আরেকটা আমল আমাদের আছে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 শব্দ তাকবীর পড়তে হয়। এটা আমাদের সামনে আছে। একবার পুরুষের জন্য একটু উঁচা আওয়াজে, মহিলারা আস্তে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। একবার পুরুষরা বলবে আওয়াজ করে, আর মহিলারা আস্তে বলবে, এটা ওয়াজিব। আরে 5 নম্বর আমল হচ্ছে 10 জিলহজ পর্যন্ত, পহেলা জিলহজ থেকে অর্থাৎ চাঁদ উঠলেই শুরু হবে আমল। সেটা হলো আল্লাহ তাআলার তাসবিহ পড়া, আল্লাহ তাআলার প্রশংসা করা, আল্লাহ তাআলার জিকির করা। ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। এই আল্লাহ তাআলার তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর, এগুলো বেশি থেকে বেশি আওয়াজ করে করে পড়া, গুনগুন আওয়াজে পড়া। বাজারে যাচ্ছি, হাঁটতে হাঁটতে পড়বো, আর চার লোকেরা বসে আছি, গুনগুন করে এই তাসবিহগুলো পড়বো। পয়গম্বর আলাইহিস সালাম যখন জিলহজ মাসের চাঁদ আকাশে উঠলো, আওয়াজ করে করে তাকবীর পড়তেন, তাহমিদ পড়তেন, তাহলিল পড়তেন। পয়গম্বর আলাইহিস সালাম শুধু তাই নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে যেতেন। বাজারে যে আওয়াজ করে করে তাকবীরগুলো পড়তেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। বাজারে পড়তেন কেন? এটার তাকিদ বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য পয়গম্বর আলাইহিস সালাম বারবার গুরুত্ব দিয়ে বলেছেন জিলহজ মাস শুরু হলে তাকবীর পড়বা, তাহলিল পড়বা, তাসবিহ পড়বা। এইজন্য পয়গম্বর আলাইহিস সালাম আওয়াজ করে করে পড়তেন, আর সাহাবারা আওয়াজ করে পড়তেন। সাথে সাথে বাজারের মধ্যে যেখানে অনেক লোক জমা হতো, সেখানে জোর আওয়াজ করে করে পড়তেন। আমাদের তো শরম লাগে, রাস্তায় বের হলে আমরা সালামও দিতে চাই না জোরে, আর সুবহানাল্লাহ তো জোরের কথা।
তাকবীর তো আরো দূরের কথা, এটা না, জোরে জোরে পড়া। জিলহজ মাস শুরু হবে, আমার মুখের মধ্যে সব সময় যখন আওয়াজ হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। সাহাবারা বাজারের মধ্যে যে আওয়াজ করে করে, খুব জোরে আওয়াজ করে করে সব মানুষকে শোনাইছে, এই জিলহজ মাস শুরু হয়েছে, তাকবীর পড়ো, তাহলিল পড়ো, তাসবিহ পড়ো। আমরা অনেক বিষয়, এজন্য আর 5-6 দিন পরে শুরু হবে, শুরু হলেই আমরা ইনশাআল্লাহ চার দোকানে বসে আছি, বাজারে যাচ্ছি, তাসবিহ পড়তে পড়তে যাব। সহজ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এগুলো খুব আওয়াজ করে করে পড়া। সাহাবাদের মধ্যে আবু হুরায়রা, ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর বাজারের মধ্যে যেতে পড়তেন। 7 নম্বর আমল হচ্ছে আইয়ামে তাশরীক, যেটা বলতেছিলাম। আইয়ামে তাশরীক 9 জিলহজ ফজর থেকে জামাতে নামাজ পড়েন আর একাই পড়েন। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের পরে একবার তাকবীর পুরুষরা জোরে বলবে, ইমাম সাহেবের মনে না থাকলে মুসল্লিরা আওয়াজ করে বলবে, মুয়াজ্জিন সাহেব আওয়াজ করে বলবে, সবার তখন মনে হবে, তখন সবাই মিলে পড়বে, একবার পড়া ওয়াজিব। আর মহিলারা পড়বে আস্তে। 8 নম্বর আমল হচ্ছে আরাফার দিন, ইয়াউমে আশুরা, ইয়াউমে আরাফা, যেদিন হাজিদের আরাফার দিনে সব এক জায়গায় জমা হন, একই ময়দানে, আরাফার ময়দানে সমস্ত হাজি সাহেবরা একই আমলের মধ্যে থাকেন। এই ইয়াউমে আরাফা, এদের রোজা রাখা 9 জিলহজ। প্রত্যেকের দেশে 9 জিলহজ যেদিন শুরু হবে সেদিন, তাহলে আমাদের 9 তারিখ আমরা ইনশাআল্লাহ ইয়াউমে আরাফা এদিন রোজা রাখবো। পুরুষ মহিলা সবাই মিলে এদিন আমরা রোজা রাখবো। ফজিলত কি হবে? পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যারা আরাফার দিনে রোজা রাখবে, যারা ইয়াউমে আরাফা রোজা রাখবে, তাদের আমলের মধ্যে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। 1 বছর আগে, 1 বছর পরে। এটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। একটা দিন রোজা রাখবো, 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, সগীরা গুনাহ। আর গুনাহ সগীরা হোক আর কাবিরা হোক, গুনাহ তো গুনাহ। এজন্য কোন গুনাহ মাফ হচ্ছে না হচ্ছে এটা না, আমার গুনাহ তো মাফ হয়ে যাচ্ছে, বাকি আমি আমল ছাড়ব। তাই পয়গম্বর আলাইহিস সালাম বলেন, জিলহজ মাসের 8 নম্বর আমল হচ্ছে আমরা যারা রোজা রাখবে, তাদের আমলের মধ্যে আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। 9 নম্বর আমল হচ্ছে যারা জিলহজ মাসের 9, 10, 11, 12 তিন দিনের মধ্যে যারা সামর্থ্যবান হবেন, তারা কুরবানি করবেন। আর একটা আমল হচ্ছে 9 নম্বর হচ্ছে যারা সামর্থ্য হবে হজ করার জন্য, তারা বাইতুল্লাহ হজ করতে চলে যাবে। এখন তো হজের আমল চলতেছে, যারা হজের আমলে চলে গেছে, আল্লাহ তাআলা যেন সকলকে হজ্জে মাবরুর, হজ্জে মাকবুল নসিব করে। আমরা যারা যেতে পারি না, আল্লাহ তাআলা আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। তাহলে 9 নম্বর আমল হচ্ছে যারা সামর্থ্যবান, যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে, তারা যেন বাইতুল্লাহ জিয়ারত করে, বাইতুল্লাহর মধ্যে যেন তারা চলে যায়। আর 10 নম্বর আমল হচ্ছে যারা সামর্থ্যবান, যারা নিসাবের মালিক, যাদের জ্ঞান ধাতারা সম্পদ দিয়েছেন, যারা যাকাত আদায় করে থাকে, তারা যেন কোরবানি করেন। কোরবানি যেন তারা করেন। 10 জিলহজ নামাজ পড়া, কোরবানি করা। কোরবানির শাব্দিক অর্থ হচ্ছে ত্যাগ স্বীকার করা, ত্যাগ। আর পরিভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট পশুকে নির্দিষ্ট দিনগুলোর মধ্যে আল্লাহ তাআলার নামে জবাই করা। যখন তখন না, আজকে যদি আমি কোরবানি করি আদায় হবে না, আমার টাকা আছে যে আমি কালকে কোরবানি করবো 5টা, তা না। নির্দিষ্ট পশু হতে হবে, নির্দিষ্ট দিন হতে হবে।
সময় না হলে সময় ইবাদত হয় না। এজন্য পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট পশুকে জবাই করার নাম হচ্ছে কুরবানি। তো নিসাবের মালিক যারা যাকাত আদায় করে থাকেন 85 থেকে 90,000 টাকা, স্বর্ণে রূপার দাম কম বেশি হওয়ার কারণে অনেক সময় নিসাবের পরিমাণ কম বেশি হয়। 90,000 টাকা যাদের আছে তারা নিসাবের মালিক। আমাদের সমাজে অনেকে দেখবেন যাকাত আদায় করে না কিন্তু কুরবানি করে, যাকাত আদায় করে না কিন্তু কুরবানি করে। মানে অনেক সময় এখানে লৌকিকতা এসে যায়, লোক দেখানো। আরে কুরবানি না করলে মানুষ কি বলবে? যাকাত তো মানুষ দেখে না, যাকাত আদায় করলে অনেকে দেখে না, আপনজন এরাও দেখে না, কিন্তু কুরবানি করলে সবাই দেখে। এই জন্য মানুষ অনেকেই কুরবানি ছাড়ে না। বাকি আসলে তো সব কাজ হবে আল্লাহ তাআলার জন্য। এই জন্য যারা নিসাবের মালিক হয়েছে তারা কুরবানি করবে। কুরবানির আলোচনা সামনের সপ্তাহে ইনশাআল্লাহ পরিপূর্ণ আলোচনা করা হবে। বাকি আমাদের আগে থেকে প্রস্তুতি নিতে হবে। যারা নিসাবের মালিক, যারা সামর্থ্যবান, তারা যেন কুরবানি করে। পয়গম্বর আলাইহিস সালাম বড় ধমক দিয়ে বড় রাগান্বিত হয়ে বলেছেন, যাদের কুরবানি ওয়াজিব ছিল তারা যদি কুরবানি না করে, তারা যেন আমাদের ঈদগাহে প্রবেশ না করে, তারা আমাদের সঙ্গে এসে নামাজ পড়বে না। তাহলে কত ধমকের কথা। এখন তো কুরবানি সহজ, একজনই দেওয়া লাগে না। একটা গরুর মধ্যে, মহিষের মধ্যে, উটের মধ্যে 7 জন পর্যন্ত শরীক হতে পারে। 1 2 3 4 5 6 7 7 জন পর্যন্ত শরীক হয়ে কুরবানি করবে। বকরির মধ্যে, ভেড়ার মধ্যে, ছাগলের মধ্যে কোনো শরীক চলবে না, একা করতে হবে। তো আমাদের যাদের নিসাবের মালিক হয়েছে, আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন। যাকাত এবং কুরবানির মধ্যে পার্থক্য হচ্ছে, যাকাতের নিসাবের মালিক হয়ে গেলে 1 বছর হাওলাইনের হাওল, একটা বছর অতিবাহিত হওয়া লাগে, এরপরে যাকাত আদায় করতে হয়। কুরবানির জন্য 3 দিনের মধ্যে 10, 11, 12, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত যদি কেউ 90,000 টাকার মালিক হয়, নিসাবের মালিক হয়, তো তখন তার উপরে কুরবানি হয়। 1 বছর অতিবাহিত হওয়ার প্রয়োজন না। এই জন্য আমাদের সমাজের মধ্যে 80-90,000 টাকার মালিক অনেক আছে কিন্তু কুরবানি করে না। এটা খুব ধমকের সঙ্গে। আল্লাহ রাসূল তো তার জন্য সুপারিশ করবে না এবং বলছে যে সেজন্য আমাদের ঈদগাহে নামাজ পড়তে না আসে। আল্লাহ তাআলা আমাদের ইবাদত করেন। অর্থ সম্পদ আল্লাহ তাআলা গরিবের জন্য, অল্প সময়ের জন্য আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন। অনেক সময় 5 ভাই, সব ভাই সম্পদের মালিক হয় না। 3 ভাইয়ের মধ্যে সবাই সমান সম্পদের মালিক না, একজন অনেক মালিক হয়ে গেছে, আল্লাহ তাআলাই করেছেন। এখন যদি আমি তার শুকরিয়া আদায় না করি, তো আল্লাহ তাআলা তো ছিনায় নেবেন। কিভাবে নেবেন? এমন অসুস্থ হবে, বেমার হবে, ডাক্তারকে আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে আসবেন, হাসপাতালের মধ্যে দিয়ে আসবেন। অ্যাক্সিডেন্ট হবে, সেখানে অনেক খরচ হবে, বিভিন্ন বালা মুসিবত এসে ঠিক ওই অর্থগুলো চলে যাবে। এই জন্য শুকরিয়া, মালের শুকরিয়া, দেহের শুকরিয়া, জবানের শুকরিয়া, এগুলো সব আদায় করা। নামাজ পড়লে দেহের শুকরিয়া আদায় হয়, কষ্ট হয়, নফসের সঙ্গে জিহাদ করা লাগে। কুরবানি করলে মালের শুকরিয়া হয়, যাকাত আদায় করলে, হজ করলে মালের শুকরিয়া আদায় হয়। আর এমনি কোন নিয়ামত প্রাপ্ত হলে জবানে বললে আলহামদুলিল্লাহ, এটা আদায় হয়ে যায়। বাকি যে আমার সম্পদ আছে, মাল আছে, এই মালের শুকরিয়া করার জন্য যাকাত আদায় করা, কুরবানি করা, হজ করা। তাহলে জিলহজ মাস শুরু হলে আমাদের প্রস্তুতি হবে, আমল শুরু হবে ইবাদতের মাধ্যমে।
রাত ইবাদত করবো, দিনে রোজা রাখবো, কুরবানি করবো, তার পশু কেনার জন্য আমার আগেই সব কমপ্লিট করে রাখবো, যাতে 10 জিলহজ যেন আমার ইবাদতের মধ্যে কোনো বাধা সৃষ্টি না হয়। আমাদের সমাজ আগে বলেছি যে কুরবানি করার জন্য, পশু ক্রয় করার জন্য হাটে হাটে ঘুরতে ঘুরতে কয়েক ওয়াক্ত নামাজ তার নষ্ট হয়। জোহরের নামাজ চলে যায়, আসরের নামাজ চলে যায়, এরপরে গরু ক্রয় করলে, পশু কিনলে বাড়ি এসে ক্লান্ত হয়ে ঘুমায় পড়ে, আরো নামাজ পড়তে পারে। একমাত্র নামাজ হাজার কুরবানির চেয়েও দাম। এই জন্য নামাজ যেন নষ্ট না হয়, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আর যাদেরকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আমরা অবশ্যই কুরবানি করব। লাভ কি, ফজিলত কি? পয়গম্বর আলাইহিস সালাম বলেন, একটা গাভী বা একটা গরু বা মহিষ, এর গায়ে যতগুলো পশম আছে সম পরিমাণ দেখি আল্লাহ তাআলা কুরবানি দাতাকে দিবেন। শুধু তাই নয়, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যদি কোনো বান্দা লিওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কোনো পশু কুরবানি করতে পারে, পশু কুরবানি করার একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আমি কুরবানি করতেছি, কয় মণ হবে, ঠকবো না জিতবো, কত টাকা কেজি পড়বে, এগুলো না, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমি কুরবানি করব। পয়গম্বর আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলে, তার গরুর গায়ে যত ফোঁটা রক্ত রয়েছে সম পরিমাণ ব্যক্তি আল্লাহ তাআলা তাকে দিবে। একটা গরুর গায়ে কত রক্ত আছে, কত ফোঁটা রক্ত আছে, পশম তো আছেই। শুধু তাই নয়, যদি কেউ আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি করে, তো শরীর চালানোর সাথে সাথে রক্ত মাটিতে পড়ার আগেই ওই রক্তকে আল্লাহ তাআলা দরবারে পৌঁছায় যায়, আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জন্য আমরা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি করার নিয়ত আগে থেকে করব ইনশাআল্লাহ। আর সম্পদ হলে, মাল হলে আমরা যেন কেউ কুরবানি থেকে দূরে থাকবো না। শরীক হয়ে একজন আরেকজনের সঙ্গে মিশে, ভাই ভাইয়ের সঙ্গে মিশে 7 ভাগ পর্যন্ত, তবে প্রত্যেকের ভাগ হতে হবে হালাল পয়সা, হালাল ইনকাম দিয়ে, হালাল পয়সা দিয়ে, এবং নিয়তকে সহি করতে হবে। বিশেষ কিছু লক্ষণীয় আছে, আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। তো আগে থেকে আমাদের যারা আমরা একসঙ্গে ভাগীদার হয়ে কুরবানি করব, প্রথমে প্রত্যেকের আলোচনা করে না, ভাই আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যেন হয়। শুরুতে বলেছিলাম যে অনেকে যাকাত আদায় করে কিন্তু কুরবানি করে, কারণ কুরবানি দেখানো যায়, ভাইকে দেখানো যায়, ভাইকে দেখানো যায়, মানুষকে দেখানো যায়, আরে অমুক সাহেব তো বিশাল বড় কুরবানি করে, আমার আত্মীয়, আমার দোস্ত, আমার চাচা, আমার গায়ে তো অনেক বড় গরু কুরবানি করতেছে, কারণ এটা দেখানো যায়। এই দেখানোর জন্য দেখানো না হয়, আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য যেন হয়, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমরা যারা সুন্নাত পড়তে পারি